4 দিনের সরকারি ছুটি। ঘড়িতে সময় দুপুর 1টা। গ্রামে যাওয়ার জন্য রওনা দিলাম। এই মুহূর্তে আমার টার্গেট দুপুর 3টার আগে যেভাবে হোক চন্দ্রার জ্যামটা পার হওয়া লাগবে। আমি যদি 3টার আগে চন্দ্রার জ্যামটা পার হতে পারি তাহলে আমার জন্য জার্নিটা অনেক ইজি হবে। যাই হোক, আল্লাহর নাম করে বেরিয়ে পড়া, বাকিটা আল্লাহ ভরসা। আড্ডার ওই রোডে না ঢুকে আমি ঢুকে পড়েছি মহাখালীর রোডে। যদিও মহাখালীর ওই জায়গায় একটু জ্যাম পাবো, বাট তারপরও বাড্ডার ওই রোডের থেকে মহাখালীর এই রোডে যানবাহনের চাপ একটু কম মনে হয় আমার কাছে। 1টা বেজে 9 মিনিট। এই মুহূর্তে হয়তো বা মহাখালী থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ার পসিবিলিটি কম। বাসগুলো ছাড়ে হয় 10টা, 2টা, 3টা। আমি এর মধ্যে মহাখালীর জ্যামটা পার হয়ে যাবো ইনশাল্লাহ। টুঙ্গি ফ্লাইওভার ভুল করে বামের লেনে ঢুকে পড়েছি। আমার ডানের লেন দিয়ে যাওয়া উচিত ছিল। এখন আমাকে প্রত্যেকটা বাসের পিছনে দাঁড়াইতে হবে। এই যে ডানের লেন দিয়ে কত সুন্দর গাড়ি সাই সাই করে যাচ্ছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসলে আমার ইচ্ছা ছিল 3টার আগে যেমনি হোক চন্দ্রা বাইপাসটা পার হব। ফ্লাইওভারে উঠলাম তাই মনে করে, কিন্তু এত বোকামিটা করলাম। এখনও আমার 257 কিলো পথ বাকি। অলমোস্ট 1 ঘন্টা পার করে ফেললাম। এই মুহূর্তে আমি গাজীপুর বাইপাস। 1টা থেকে 2টা 20 আমি অলমোস্ট চন্দ্রা। ঘড়িতে সময় 2টা 22, আমি অলরেডি চন্দ্রা ক্রস করে আসলাম। ঘড়িতে সময় 2টা বেজে 30 মিনিট, এখন আমি টাঙ্গাইল ঘোড়াই মির্জাপুর। বলতে গেলে ঢাকার কোলাহল মোটামুটি পার করে এলাম। মোটামুটি ফ্রি রাস্তা, এখন আর জ্যাম পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মোটামুটি এখান থেকেই আমি একটা রিল্যাক্সফুল জার্নি উপভোগ করতে পারবো। ঘড়িতে সময় 3টা বেজে 2 মিনিট, আমি এখন এলেঙ্গা। সেই 1টা থেকে 3টা 3, পুরান ঢাকা থেকে এলেঙ্গা। এখনও অনেক পথ বাকি। যাই হোক, আল্লাহ ভরসা। এই জ্যাম যে কত দূর পর্যন্ত আল্লাহ মাবুদ ভালো জানে। ভাই টান দেন, টান দেন, টান দেন, সাবাস। যমুনা সেতু 3টা বেজে 20 মিনিট, 12টা 50 থেকে 3টা 20। এখানেই হবে আমার একটা যাত্রা বিরতি। এদিক কোথাও দাঁড়াই, আল্লাহ ভরসা। প্রথম যাত্রা বিরতি। চোখে মুখে একটু পানি দেব, গাড়িটাকে একটু রেস্ট দিব। বঙ্গবন্ধু সেতু, ও সরি, এটা তো সেই আগের যমুনা সেতু। যমুনা সেতু থেকে বঙ্গবন্ধু সেতু নামকরণ হওয়ার পর আমার মনে হয় না এটাকে কেউ বঙ্গবন্ধু সেতু বলে ডাকছে। যমুনা সেতু মানেই যমুনা সেতু, এটা আবার কিসের বঙ্গবন্ধু সেতু? ইন্ডিকেটর জলে কোন দিকে, সে সাইড করলো কোন দিকে? ভিডিওতে আপনার বাকিটা দেখছেনই। এখন এর কি করা উচিত আমার আসলে কিছু বলার নাই। হিমাচল, নাম্বার প্লেট ঢাকা মেট্রো ব 124160। আমার বাইকে ABS ডাবল ডিক্স। এই ব্রেকটা যদি না থাকতো, ভিডিওতে আপনারা দেখছেনই কি একটা অবস্থা। হাসিনার ওই আমলে এমন একটা অবস্থা ছিল, মানে কি বলবো আমি, শুধুমাত্র বাংলাদেশের নামটা পরিবর্তন করা বাকি ছিল। উনি যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতো তাহলে হয়তো বাংলাদেশের নামও বঙ্গবন্ধু দেশেও রূপান্তর করতো। রাজনীতি নিয়ে ভাই আসলে কিছু বলার নাই। আল্লাহর নাম করে এখন সুস্থভাবে বাসায় পৌঁছলেই হয়। একটু আগে বাসটা আমার সাথে যা করলো, আসলে এটা কোনোভাবে কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। উনি বামে আসবে, ওকে ফাইন, আপনি বামে আসেন, কোনো সমস্যা নাই। ইন্ডিকেটরটা তো মেইনলি দিবেন। ওনার ইন্ডিকেটর দেওয়ার ডানে, অথচ উনি বামে এমনভাবে চাপাচ্ছিল, অবস্থা এমন, আল্লাহ নিজ হাত দিয়ে ভাই বাঁচাইছে। আদারওয়াইজ এটা কোনোভাবেই সম্ভব না। কি সুন্দর একটা পরিবেশ, সূর্য একদম ফেস বরাবর, রাস্তায় কোনো জ্যাম নেই। এই মুহূর্তে এই ফিলিংসের কথা বলে বোঝানো পসিবল নয়। পরন্ত বিকেলে সূর্যের এত সুন্দর আলো, জাস্ট কলিজা ছুঁয়ে যাচ্ছে। সেই একটা জার্নি, সেই কি সুন্দর চারদিকের পরিবেশ। ও আল্লাহ, আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর। যত দূর চোখ যায় শুধুমাত্র ওয়াও আর ওয়াও। কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। পুরা রাস্তা খালি, সূর্য একদম ওর ফেস বরাবর, একদম একদম ওই যে সূর্য। এমন একটা ফিলিংস, মনে হচ্ছে আমি সূর্যের কাছাকাছি যাচ্ছি। ওয়াও, এই জায়গার দৃশ্যগুলো কত সুন্দর। বিকেলের পরন্ত আলো,
জাস্ট চোখ জুড়ানো, মনোমুগ্ধকর। আপনি যাই বলেন না কেন, কোনো শব্দের বিনিময়ে এই সৌন্দর্যের কোনো উদাহরণ দেওয়া সম্ভব নয়। কত সুন্দর চারদিকের পরিবেশ। সূর্য প্রায় ডুবতে চলেছে। সারাদিনের সূর্য মোটামুটি ছিল মেঘে ঢাকা। এখন যে বাতাসটা গায়ে লাগতেছে মোটামুটি ঠান্ডা। এই বাতাস গায়ে লাগার ফলে মনে হচ্ছে শীতকাল বুঝি চলে এসেছে। গোবিন্দগঞ্জ গাইবান্ধা, যতবারই কাছে যাচ্ছি একটা মনের মধ্যে শান্তি অনুভব করতেছি। সামনে গাইবান্ধা মোর ওভারপাস। কতক্ষণে যে আমার বাড়ির রাস্তায় ঢুকবো ভালো লাগতেছে না আর। সিঙ্গেল রাস্তা, বড় কোনো যানবাহনের কোলাহল নাই, সাইড দেওয়ার কোনো ঝামেলা নেই, নিজের মতো বাইক রাইড করো। এ মহিলা রে, বয়স্ক মানুষ কি দেখে শুনে চোখ কান খোলা রেখে রাস্তা পার হবে না, সামন দিয়ে মারে দৌড়। এর মধ্যে দাঁড় হয়ে সানগ্লাসটা চেঞ্জ করে নিলাম। ঘড়িতে অলমোস্ট 6টা 11, সেই 12টা 50 থেকে 6টা 11। মাঝখানে বড় ব্রেকটা ছিল যমুনা সেতুতে, প্রায় আধা ঘন্টার ব্রেক। এই রাস্তায় না ঢুকে আমি যে গোবিন্দগঞ্জের রাস্তায় ঢুকতাম ওটা হয়তো বেশি ভালো ছিল। আবেগের ঠেলায় ভাবলাম যে তাড়াতাড়ি যাইতে পারবো, এই জন্য এই রাস্তায় আসলাম, কিন্তু সিদ্ধান্ত ভুল ছিল। যাই হোক, এখন তো আর আফসোস করে লাভ নাই। আল্লাহ ভরসা, আল্লাহ তাড়াতাড়ি বাসায় নিয়ে পৌঁছালেই হয়। এই রাস্তা আর গোবিন্দগঞ্জের রাস্তার মধ্যে পার্থক্য হলো এই রাস্তার মধ্যে হিউজ পরিমাণ অটো এবং অটো ভ্যানগুলা, বাট গোবিন্দগঞ্জের ওই রাস্তায় এই ঝামেলাটা নেই। সর্বোচ্চ গেলে বড় কিছু বাস, মোটরসাইকেল, সিএনজি, এইটাই। ওই রাস্তার মানুষগুলো অনেক সাবধান থাকে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে, কিন্তু এই রোড মানুষজন একেবারেই অবুঝের মতো আচরণ করে। ফাইনালি আমার প্রাণের শহর গাইবান্ধায়, আলহামদুলিল্লাহ অবশেষে। ওই যে আমার বাড়ির আলো দেখা যাচ্ছে, ইয়েস ফাইনালি লং একটা জার্নি শেষে বাড়িতে পৌঁছালাম। এই প্রথম আমি একা বাইক রাইড করে বাড়িতে আসলাম। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।